নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো আমরা সবাই কম বেশি মা লক্ষ্মীর পুজো করি। তো আমি কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মা লক্ষ্মীর নিত্য পুজো আমি আমার নিজের মতন করেই করে থাকি। তো দেখো, এখানে আসনটা প্রস্তুত করে নিলাম, আর গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, গরুর দুধ, তার মধ্যে ঘি দিয়ে দিলাম, একটু মধু দিয়ে দিলাম, একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এবার আমি নারায়ণকে সবার প্রথম স্নানাভিষেক করিয়ে নিচ্ছি, মা লক্ষ্মী আর নারায়ণকে। আমার যুগল মূর্তি, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার আমি গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। তারপর আমি একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, যেন কোনো রকম ঘি, মধু, দুধ না থাকে মায়ের গায়ে। লক্ষ্মী নারায়ণকে খুব সুন্দর করে মোছা হয়ে গেছে, তাদের নিজ আসনে বসিয়ে দিয়েছি। তারপরে রাধা মাধবকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার আমি জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার খুব সুন্দর করে মুছিয়ে তাদের নিজ আসনে বসিয়ে দেব। আর বৃহস্পতিবার দিন আমি এভাবে করেই পুজো করি প্রত্যেক বৃহস্পতিবার। দেখো, খুব সুন্দর করে মুছিয়ে নিলাম, এবার নিজ আসনে বসিয়ে দিলাম। এবার বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি আসন থেকে, আর এখন বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খুব সুন্দর করে বাবার গায়ে ভালো করে ঘিটা প্রথমে মাখিয়ে নিচ্ছি, সাথে সাথে নন্দী মহারাজকেও ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে করতে প্রথমে দুধ দিয়ে স্নানাভিষেক করিয়ে নিলাম, তারপরে জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, সাথে সাথে নন্দী মহারাজকেও। তারপরে খুব সুন্দর করে মুছিয়ে তার নিজ আসনে বসিয়ে দিয়েছি। আর এই যে মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও বসিয়ে দিলাম মা লক্ষ্মীর পাশে। এবার চন্দনটা বেটে নিচ্ছি। তারপরে পুজোর সামগ্রী সব কিছু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিচ্ছি। বেলপাতা, পান, কলা, দুর্বটাও বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলের মালা, যেহেতু বৃহস্পতিবার করে ফুলের মালা আমি দিয়ে থাকি। আর মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে গোলাপ ফুল, তাই গাছে গোলাপ ফুল ফুটেছিল, সেটাও নিয়ে এসেছি। তারপরে চন্দন আর গঙ্গার জলে ছেটা দিয়ে দিয়েছি। এবার বাবাকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি রাধারানী রাধা মাধবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। তারপরে মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম, মা লক্ষ্মীর বাহনকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম। তারপরে মা লক্ষ্মী আর রাধা রানীকে আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবারে মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর একটা বেলপাতা নন্দী মহারাজকে অর্পণ করলাম। এবার বাবা মহাদেবের মাথায় এবং নন্দী মহারাজের মাথায় নীলকণ্ঠ ফুল এবং একটু ফুল অর্পণ করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা অর্পণ করছি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার নারায়ণের চরণে তুলসী পাতা অর্পণ করছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। এবার রাধারানীর চরণে ফুল অর্পণ করলাম, রাধা মাধবের চরণে ফুল অর্পণ করলাম, নারায়ণের চরণে ফুল অর্পণ করলাম, মা লক্ষ্মীর চরণে ফুল অর্পণ করলাম, মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যেও ফুল অর্পণ করে দিলাম। এবার একটু আসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 5টা ফোঁটা দিয়ে গঙ্গার মাটি, ধান, দুর্বা, ফুলের পাপড়ি দিয়ে পাত্রটা রেডি করে নিলাম। আর এখানে ঘটের মধ্যে 5টা ফোঁটা দিয়ে মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটাকে জলপূর্ণ করে আম শাখা দিয়ে দিয়েছি, তারপরে পান দিয়ে দিয়েছি, তারপরে কলা দিয়ে দিয়েছি, তারপরে হর্তকি, সুপারি, 16 আনা পয়সা দিয়ে দিয়েছি, আর উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি।
এবারে হাতের মধ্যে একটা জবা ফুল নিয়ে ওং গাং গণপতি সিদ্ধা গণেশায় নামো, ওং পঞ্চদেবভ্যায় নামো। প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নিলাম, তারপরে হাতের মধ্যে ধান দুর্বা বেলপাতা নিয়ে 3 বার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ স্বামে ভূয়াত দর্দন আচাত। এই মন্ত্রটা পাঁচালিতেই রয়েছে। এই মন্ত্রটা জপ করতে করতে 3 বার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে আমি ঘটের মধ্যেই ফুল বেলপাতা ধান দুর্বা সব কিছু ঘটের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর মা লক্ষ্মীর পছন্দের ফুল গোলাপ ফুল সেটাও নিবেদন করে দিয়েছি। এবার আমি প্রণাম করে নিচ্ছি। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট আমি এরকমভাবেই স্থাপন করি। আর এই ঘট থাকবে পরের বুধবার পর্যন্ত। বৃহস্পতিবারের দিন আবার আমি নতুন ঘট স্থাপন করব। তো রাধারানী রাধা মাধব এবং বাবা মহাদেবের পুজো আমার করা হয়ে গেছে। এবার আমি ভোগ সাজিয়ে নিচ্ছি। আজকে একটু ফল মিষ্টি দিয়ে ভোগের বাটা সাজিয়ে নিলাম। যেদিন যা থাকে সেদিনকে সেরকমটা দিয়েই কিন্তু আমি পুজো করে থাকি। তো ভোগ সাজিয়ে নিয়ে এবার আমি আসনে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, জলের গ্লাসও দিয়ে দিচ্ছি। আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দেব, আর রাধারানী আর নারায়ণের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেব ফুলের পাপড়ি ভোগের মধ্যে। তো ভোগটা রেডি করে নিলাম। আর আমার উপরেও বেশ কিছু দেবদেবী আছে, ভবতারিণী মা, তারা মা, বাবা তারকনাথ, গণপতি বাপ্পা, শিবশম্ভু, বড় মা, তারা মা সবাইকেই ভোগ নিবেদন করে দিলাম এবং তাদেরকেও মালা চন্দন দিয়ে পুজো করে নিয়েছি। এবার মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় জিনিস পান সুপারি, সেটা মা লক্ষ্মীকে নিবেদন করে দিলাম, ঘটের পাশে রেখে দিলাম। এবারে আমি আরতি করে নেব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এবার আমি ভগবানের কাছে প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো গ্রহণ করেন, এই প্রার্থনা জানিয়ে আমি নমস্কার করে নিলাম ঠাকুরের কাছে। আর আমার সাধারণ পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।